হ্যালো বন্ধুরা, হ্যালো এভরিওয়ান। আমি আবার আপনাদের কাছে চলে এসেছি। আমি অনামিকা, আমার নতুন ইউটিউব চ্যানেল ভালোবাসার রান্না নিয়ে। থ্যাংক ইউ। রান্নাটা ঠিক কেমন হয়েছে, কতটা ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে। আর আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা একেবারে ভেজিটেরিয়ান রেসিপি। কারণ মঙ্গলবারে অনেকেই জানি ভেজ খায়, তো মঙ্গলবার যেহেতু হনুমানজির পুজো হয়, তো অনেকেই ভেজ খায়। তো এই রেসিপিটা একদম ইজি এবং ইউনিক একটা ভেজ রেসিপি, তোমরা ইজিলি করে খেতে পারো। তো চলো শুরু করা যাক আজকের রেসিপি। তো আমি আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা পুরোপুরি ভেজ, আর সেটা নাম হলো দুধ পনির। তো এখানে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো পনির, কারণ আমরা 3 জনের জন্য এই পরিমাপটা নিয়ে নিয়েছি। তো এবার আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিই, ছোট ছোট পিস করে চৌকো চৌকোভাবে কেটে নিয়েছি পনিরটাকে। তো এবার আমি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ মতো কোনো রোস্ট ছাড়া সাদা তিল দিয়ে দেব। এরপর সাদা তিলটাকে আমি ঘুরিয়ে একটু গুঁড়ো করে নেব। তেলটা আমার গুঁড়ো করা হয়ে গেছে। তো এবার আমি দেখে নিচ্ছি তিলটা ঠিক কেমন গুঁড়ো হয়েছে। দেখুন তিলটা ঠিক এমনি আধ ভাঙা টাইপের গুঁড়ো হয়েছে, কারণ এর সাথে এবার আমি মশলা দিয়ে তিলটাকে আবার বেটে নেব। এবার আমি মিক্সিং জারের তিল গুঁড়োটার মধ্যে দিয়ে নিচ্ছি কিছু পরিমাণ কিশমিশ। তো এরপর আমি দিয়ে নিচ্ছি তিল গুঁড়োটার মধ্যে কিছু পরিমাণের কাজু বাদাম। তো এরপর এই তিল গুঁড়োটার মধ্যে কিশমিশ কাজু বাদামের সাথে সাথে দিয়ে দিলাম হাফ টমেটো। এরপর এই হাফ টমেটোর সাথে দিয়ে দিলাম 2খানা কাঁচা লঙ্কা। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো নুন। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে হাফ কাপ মতো জল। এরপর এর মধ্যে দেওয়া হচ্ছে 1 চামচেরও কম, মানে হাফ চামচ মতো একটু অয়েল, যাতে মশলাটা আমাদের মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে। তো এবার দেখে নিন এটা কতটা স্মুথ হয়ে গেছে। তো গ্যাস জ্বালিয়ে প্যানটাকে গরম করে নিয়েছি। তো এখানে এবার হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। তো ঘিটা এখন গলে গেছে। এবার আমি এর মধ্যে গরম মশলা একটুখানি থেতো করে আর একটা তেজপাতা দিয়ে দিলাম। তো এবার আমি গরম মশলা আর তেজপাতাটাকে হালকা হাতে একটুখানি নেড়ে নিলাম। মশলাটা একটু নরম হয়ে গেছে। তো এবার আমি পিস পিস করে কাটা পনিরটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটু হালকা হাতে পনিরটাকে ভেজে নেব, কিন্তু আপনারা না চাইলে নাও ভাজতে পারে। তো এবার আমি পনিরটাকে ঘিয়ের সাথে একটুখানি ভেজে নিচ্ছি। তো এটাকে ভালো করে ভেজে আপনাদের কাছে আবার ফিরে আসছি। পনিরে যেহেতু টেস্ট থাকে না, তাই এখানে হাফ চামচ মতো একটুখানি চিনি দিয়ে নিচ্ছি, যাতে পনিরটায় টেস্ট ঢোকে। এবার চিনি দেওয়ার পর পনিরটাকে হালকা হাতে একটুখানি নেড়ে নিলাম। আর আমি পনিরের মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা হলো কাজু বাদাম, কিশমিশ আর হলো তিল, কাঁচা লঙ্কা। আমি পনিরটার সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পনিরের গায়ে মশলাগুলো ভালোভাবে লেগে যায়। এটা দুধ পনির, তাই মশলার বাটিটায় একটুখানি দুধ দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিচ্ছি। তো পনিরটা মশলার সাথে কষে কষে উঠেছে, তেলটা বেরিয়ে গেছে। এবার আমি এখানে 1 কাপ মতো দুধ দিয়ে দিচ্ছি। জলের জায়গায় এটা পুরোটাই দুধ দিয়ে হবে। এই দুধটাকে পনিরের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। তো এবার এটা ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে ফুটতে দিয়ে দেব। এবার আমি পনিরটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো একটুখানি নুন। আর আমি নুন চিনির সাথে পনিরটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। তো এবার আমি পনিরটাকে সার্ভ করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি দুধ পনির। ঠিক আছে, এবার খেয়ে দেখা যাক কতটা ইয়াম্মি হয়েছে এটা। জাস্ট অসাম। ইউনিক ধরনের রেসিপি দেখতে সাবস্ক্রাইব করে নিন আমাদের চ্যানেলটাকে।